বাঙালিদের কাছে মাছ খাওয়াটা একটা ইমোশন। বাঙালিরা যে কোনো রকম মাছ নানান পদ্ধতিতে বানিয়ে খায়। আর এরকম বর্ষার দিনে গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল লোটে মাছের ঝুড়ি থাকলে তো আর কথাই নেই। এক থালা ভাত নিমেষে সবার হয়ে যাবে। তাহলে চলুন আজকের রেসিপিতে এই লোটে মাছের ঝুড়িটাই আপনাদের সাথে শেয়ার করি। রান্নার শুরুতেই তৈরি করে নেব একটা মশলা। অবশ্য মশলা বলাটা ঠিক হবে না, আসলে কিছুটা জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নেব। ভাজা জিরে গুঁড়ো করে সেইটা লোটে মাছে দিলে তার গন্ধটা খুব সুন্দর লাগে। লোটে মাছের একটা নিজস্ব গন্ধ থাকে, অনেকের সেই গন্ধটা পছন্দ হয় না, আর এই ভাজা জিরে গুঁড়োটা দিলে সেই গন্ধটা একেবারে চলে যায়। জিরেগুলো যখন ফুটতে শুরু করবে তখন বুঝবেন জিরেগুলো ভাজা হয়ে গেছে। পুরো ভাজাটা কিন্তু কম আঁচে করতে হবে। ভাজা হয়ে গেলে জিরেটা একটা প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। যতক্ষণ জিরেটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ বাকি কাজটা সেরে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি, আর যারা খুব স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এই রেসিপিটা একটু স্কিপ করলেই ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ, যেটা আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ততক্ষণই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এতে হালকা রং ধরছে এবং এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে এর কাঁচা গন্ধটা চলে যাবে এবং হালকা রং ধরতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। আদা রসুন বাটাটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব। আরও 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজে যখন সোনালি রং ধরতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে আবারও পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মেশাতে থাকবে। এর মধ্যে এর সাথে দিয়ে দেবো একটা কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা গলে গিয়ে সমস্ত মশলার সাথে একত্রিত হয়ে মিশে যাচ্ছে। যদি প্রয়োজন মনে হয় এবং মশলার জল শুকিয়ে যায় তাহলে এই সময় দিয়ে দেবেন সামান্য একটু জল। জলটা দিলে মশলাটাও পুড়বে না, আর সুন্দর করে সমস্ত কিছু মিশে গিয়ে আর ভালো করে কষানো হয়ে যাবে। পরে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কারণ এই লোটে মাছের রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল হয়। এর সাথে আমি 2টো কাঁচা লঙ্কা কুচিয়েও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আগুনটা কমিয়ে চাপা দিয়ে রান্না করব 1-2 মিনিট। 1-2 মিনিট রান্না করলে দেখবেন কিছুটা মশলাগুলো গলে যাবে। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব। এরই সাথে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। নুনটা দিলে টমেটো থেকে জল বেরিয়ে সমস্ত মশলা গলে যাবে। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে জল বেরিয়ে সমস্ত মশলা কেমন একত্রিত হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব লোটে মাছগুলো। লোটে মাছগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি, কিচ্ছু করিনি। লোটে মাছগুলো মশলার উপর পাশাপাশি এইভাবে সাজিয়ে চাপা দিয়ে দেব। মিনিট 5 লো ফ্লেমে চাপা দিয়ে রান্না করলে লোটে মাছগুলো একদম গলে যাবে। এবারে একটা চামচ অথবা একটা ফর্কের সাহায্যে উপরের মাছগুলোকে স্ক্রেপ করে ভেতর থেকে খুব সাবধানে কাঁটাগুলোকে বার করে নেব। দেখুন প্রথমে সাইডের একটা ছোট্ট কাঁটা ছিল, সেটাকে বার করে নিয়েছি। এবারে চামচের সাহায্যে খুব সাবধানে ওপরের মাছটা সরিয়ে কাঁটাটা পুরোটা বার করে আনবো। আমি বাজার থেকে মাছটা কাটিয়ে এনেছিলাম। মাছটা যখন কাটিয়েছিলাম তখন প্রথমে মাথাটা বাদ দিয়ে আমি বাজারে মাছটা কাটিয়ে এনেছিলাম। সেই জন্য এখন শুধুমাত্র মাঝের কাঁটাটা ফেললেই আমার সমস্ত কাঁটাটা পরিষ্কার হয়ে যাবে। এভাবে লোটে মাছ রান্না করলে লোটে মাছের কোনো কাঁটাই খাওয়ার সময় মুখে পড়বে না। আর লোটে মাছ রান্নার সময় কোনো ফ্ল্যাট পাত্রে রান্না করলে মাছগুলো পাশাপাশি সাজানো এবং সেটা থেকে কাঁটা বার করার 2টো পদ্ধতিতেই কোনো রকম কোনো সমস্যা হবে না। কাঁটাগুলো বার করে ফেলে দিয়েছি। এবারে মাছটাকে একদম সমস্ত মশলার সাথে ভালো করে ঘেঁটে মিশিয়ে দেব। লোটে মাছ যেহেতু ভীষণ নরম মাছ, তাই খুব সহজেই মশলার সাথে একদম ভালোভাবে মিশে যাবে। এবার শুধু একটাই কাজ, মিডিয়াম আঁচে সমানে নাড়াচাড়া করে লোটে মাছের জলটাকে শুকিয়ে নেওয়া। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব 8 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর এর সাথে সামান্য একটু চিনি দেব।
এই চিনিটাতে কিন্তু কোনো রকমভাবেই এই লোটে মাছটা মিষ্টি হবে না, কিন্তু চিনিটা সমস্ত কিছু স্বাদটাকে ব্যালেন্স করে দেবে। যদি জলটা শুকিয়ে যাওয়ার কোনো তাড়ার দরকার পড়ে তাহলে একটু একটু নেড়ে মাঝে মাঝে 1 থেকে 2 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিলেই খুব তাড়াতাড়ি এই মাছের জলটা শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাছের জলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। এবারে এই পর্যায়ে আর কিন্তু চাপা দেওয়া যাবে না, এবারে নাড়াচাড়া করে ভালো করে শুকিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে এই প্যানের গা থেকে ছেড়ে আসছে। লোটে মাছের জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আধ চামচেরও একটু কম কিচেন কিং মশলা আর 1 টেবিল চামচের একটু বেশি ভাজা জিরের গুঁড়ো। চাইলে কিচেন কিং মশলাটা স্কিপ করতে পারেন। দেখতেই পাচ্ছেন লোটে মাছের জলটা একদম শুকিয়ে গেছে, একদম শুকনো হয়ে ঝুড়ির মতো হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। লোটে মাছের এই ঝুড়ি ভাজা সকল বাঙালির অত্যন্ত হৃদয়ের কাছের রেসিপি। জানি এই রেসিপিটা সকলেরই জানা, তবুও যারা জানে না শুধু তাদের জন্য আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, এতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।